আলহামদুলিল্লাহ, ভিডিওটা দেখা মাত্রই শেয়ার করে দেবেন। সুন্নিয়তের একজন অনুসারী হচ্ছে, সুন্নিয়তের একজন আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী হচ্ছে ধর্মমন্ত্রী হয়েছেন, তার নাম হচ্ছে কাজী সাহাব মোফাজ্জল হোসেন কায়কুবাত। তিনি হচ্ছে কালকে ধর্মমন্ত্রী হিসাবে নিযুক্ত হয়েছেন। তো আমরা সবাই তার জন্য দোয়া করি যাতে তিনি ভালোভাবে এই দায়িত্বটা পালন করতে পারে। তিনি সোনাকান্দা দরবার শরীফের একজন মুরিদ। তো তিনি দেখতেছেন আব্বাস হুজুরের মাহফিলে আসছে, তিনি হচ্ছে সবসময় সুন্নিদের যে মাহফিল আছে সেখানে যায়। তিনি হচ্ছে একজন সুন্নিয়ত ফ্রন্টি মানুষ, তিনি একজন আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী। তো আমরা তার জন্য দোয়া করি যাতে তিনি ভালোভাবে এই মন্ত্রণাটা চালাতে পারে। তো আগে হচ্ছে দেওয়ার কথা ছিল একজন আহলে হাদিসের একজন শাইখকে, তো লিঙ্কন নাকি তার নাম। তো আমরা সবাই হচ্ছে সেটার জন্য প্রতিবাদ করছিলাম, কিন্তু কালকে দেখলাম ফাইনাল রিপোর্টে দেখলাম কাজী মোফাজ্জল হোসেন কায়কুবাতকে হচ্ছে ধর্মমন্ত্রী হিসাবে নিযুক্ত করছে। তো তার জন্য আমি হচ্ছে তারেক রহমানকে ধন্যবাদ জানাই যে একজন সুন্নিদের একজন ধর্মমন্ত্রী হিসাবে উনি নিযুক্ত করছেন। উনি হচ্ছে হয়তো বা অন্য দল করতে পারেন, কিন্তু হচ্ছে উনি হচ্ছে আসলে আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী, তিনি অন্য দল করতে পারেন। তো যেহেতু উনাকে ধর্মমন্ত্রী হিসাবে নিযুক্ত করতেন, তো আমরা সবাই তার জন্য তার মঙ্গল কামনা করতেছি। ইনশাআল্লাহ সামনে যে আমাদের মাজারগুলো ভাঙ্গা হয়েছিল, এবার আমাদের সুন্নিয়তের যে একটা বড় একটা ধাক্কা লাগেছিল ইউনূস সরকারের আমলে, সেটা হচ্ছে আমরা হচ্ছে ফুসিয়ে নিতে পারবো, সেটা আমরা আশাবাদ রাখি। তার কাছে আমাদের হচ্ছে অনেক প্রত্যাশা আছে, যেহেতু তিনি বর্তমানে নতুন ধর্মমন্ত্রী হয়েছেন, তিনি একজন সোনাকান্দা দরবার শরীফের মুরিদও। তো তার কাছে আমাদের অনেক ভালো কিছু আশা থাকতে পারে। তো আমরা চাই সে যাতে এই মন্ত্রণালয়টা ভালোভাবে চালাতে পারে। উনি কিন্তু আগেও কয়েকবার হচ্ছে মন্ত্রী ছিলেন, সফল মন্ত্রী ছিলেন। তো তিনাকে বর্তমানে ধর্মমন্ত্রী দেওয়ার কারণে আমি কিন্তু খুবই খুশি। আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতে যারা অনুসারী আছে সবাই হচ্ছে আমরা খুশি। তো তার জন্য আমরা অনেক দোয়া করব। আর তিনি সুন্নিয়তের একজন অনুসারী যেহেতু, তো তিনি আমাদের যেগুলো আকাঙ্ক্ষা আছে সেগুলো হচ্ছে পূরণ করবেন। আপনারা তো দেখছেন হচ্ছে আগে আমাদেরকে সুন্নিয়তের অস্তিত্বকে বিলীন করার জন্য কত চেষ্টা চলছে, কত কত চক্রান্ত চলছে, সেটা তো আপনারা জানেন। তো সেগুলা সব অবসান ঘটিয়ে আমরা একটু শুকরিয়া আদায় করে বলতে পারি যে একজন সুন্নিয়তের একজন মানুষ, সুন্নিদের অনুসারী একজন মানুষ হচ্ছে তিনি সংসদে ধর্মমন্ত্রী হিসেবে পালন করতে। সবাই ভিডিওটা শেয়ার করে দেবেন।